আসসালামু আলাইকুম। আসমাইস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে 2.5 পাউন্ডের একটা কেক তৈরি করে দেখাবো। কেক তৈরি ডেকোরেশন সম্পূর্ণ ভিডিওটাই থাকছে আজকের এই ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাসায় এরকম সুন্দর আকর্ষণীয় কেক খুব সহজেই ডেকোরেশন করে নিতে পারবেন আর খুব সহজেই পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। 5টা ডিম দিয়ে আজকের এই 2.5 পাউন্ডের একটা কেক তৈরি করে নেব। প্রথমে আমি একটা শুকনো চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ, আরও 1/4 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচের থেকেও অর্ধেক পরিমাণ বেকিং সোডা, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা দিয়েছি। এবার একটা পাশে এই শুকনো উপকরণগুলো রেখে আমি একটা শুকনো বাটিতে 5টা ডিম নিয়ে নিচ্ছি। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিতে হবে। ফ্রিজের হলে 1 ঘন্টা আগে নামিয়ে রেখে তারপর এই ডিমগুলোকে কেকের জন্য ব্যবহার করতে হবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে এই ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। আমি হলুদ অংশটাকে আলাদা করে আজকের এই কেকটা তৈরি করে নেব। আর এখানে আমি 3/4 কাপ চিনি নিয়েছি। 3/4 কাপ মানে 1 কাপ থেকে কিছুটা কম। আপনারা চাইলে 1 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারেন। এখানে আমি অল্প অল্প করে চিনিটা দিচ্ছি আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। কখনোই চিনিটাকে একসাথে দিয়ে তারপর বিট করবেন না। অল্প অল্প করে দিয়ে বিট করলে কিন্তু চিনিটা গলে যায় আর কেকটাও পারফেক্ট হবে। যদি চিনি না গলে তাহলে কিন্তু কখনোই কেক পারফেক্ট হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ডিমের সাদা অংশটা কিন্তু খুব সুন্দরভাবে ফোমি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুসুমগুলোকেও অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু বিট করে নিতে হবে। বিটারের স্পিডটা যদি বাড়িয়ে দিয়ে বিট করেন তাহলে উপর থেকে বড় বড় ফেনা ফেনা হয়ে যাবে, তখন কিন্তু আবার কেকটা একদম ভালো হবে না, পারফেক্ট হবে না। আমি একটু একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেখে নিচ্ছিলাম এটার নিচে কোনো চিনির অংশ আছে কিনা। মাশাআল্লাহ কোনো রকম চিনির অংশ নেই, সবগুলো গলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ তেল আর 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন, অথবা চাইলে 5 টেবিল চামচ তেল অ্যাড করতে পারেন। আমি 1/4 কাপই এই কেকের জন্য ব্যবহার করলাম। আর আমি স্বাদমতো কিছুটা লবণও দিয়ে নিয়েছি। এবার বিটারটাকে বন্ধ করে একটা পাশে রেখে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে এই ডিমের মিশ্রণের সাথে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে সাবধানে এই কাজটা করে নিতে হবে। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর একবারে সবগুলো শুকনো উপকরণ মেশানো যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর এরকম আলতো হাতে কাঁটাটা দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়েছি আর 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেজন্য ফাস্ট করে দিয়েছি। আমি খুবই আলতো হাতে আর খুবই সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা 2.5 পাউন্ডের রাউন্ড শেপের মোল্ডে এই ব্যাটারটাকে নিয়ে নিলাম আর একটা কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়েছি, এতে করে এটার ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা ছিদ্র থাকলে সেটা বন্ধ করে ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো প্রিহিট করে তারপর কেক মোল্ডটা বসিয়ে অপেক্ষা করছি 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কেকটা। আমি কেকটাকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর আনমোল্ড করে নিচ্ছি। আর আপনারা দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কত বেশি পারফেক্ট হয়েছে কেকটা। আপনারা যদি আমার এই কেকের রেসিপিটা হুবহু ফলো করেন আপনাদের কেকগুলো ঠিক এরকমই পারফেক্ট হবে, নষ্ট হবে না। আমি এখানে 2টা স্লাইস করে কেকটাকে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। খুব ভালো করে সুগার সিরাপটা দিয়ে নিতে হবে। হাফ কাপ পানির সাথে আমি 2 টেবিল চামচ চিনি মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম।
পরিমাণ মতো হুইপ ক্রিমটা দিতে পারেন, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে। তারপর আমি উপরের লেয়ারটাকে বসিয়ে নিই, আবারও খুব ভালো করে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। তারপর আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি পুরোটা কেক। আমি একটা ব্রেড নাইফের সাহায্যে খুব ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। সাইড এবং উপরে খুব ভালো করে ফিনিশিং করে নিতে হবে। আর কেকটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর ডেকোরেশন করে নিতে হবে। কখনোই গরম কেক ডেকোরেশন করবেন না, তাহলে কিন্তু ক্রিম একদম গলে যাবে। আমি সাইডে এবং উপরে খুব ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। একবার টান দিয়ে ব্রেড নাইফটাকে মুছে নিতে হবে, তারপর আরও একটা টান দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে ফিনিশিংটা চলে আসে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকের মধ্যে কিন্তু মোটামুটি ফিনিশিং চলে আসছে। আমি এখন উপরটাতে ডিজাইন করে নিচ্ছি। আমি ইয়েলো কালার মিশিয়ে নিয়েছিলাম কিছুটা ক্রিমে। আমি একটা 2D নজেল দিয়ে 3টা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। তারপর একটা রোজ নজেল দিয়ে আমি কয়েকটা চেরি ফ্লাওয়ার মতো তৈরি করে নিয়েছি। আমি কিছুটা পরিমাণ ক্রিমে রেড ব্যান্ডের রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম অল্প করে। একটা হালকা গোলাপি একটা কালার আসছে, এই কালারটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি মাঝখানটায় ফাঁকা রেখে যেহেতু এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি, আর ফাঁকা জায়গাগুলোতেই আমি রোজ নজলটা দিয়ে এই রোজ পিঙ্ক কালার মেশানো ক্রিমটা দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আমি চেরি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। চিনি অতটাও ভালো হয়নি, কারণ আমি যখন ক্রিমটা বিট করছিলাম তখন এই ক্রিমটা নরম নরম ছিল। যেহেতু এটা নর্মালি রেখে দিয়েছিলাম ভুলে, মনে ছিল না ডিপ ফ্রিজে রাখতে, সেই জন্য কিন্তু বিট করার পরেও এটা স্টিফ হচ্ছিল না একদম। যাই হোক, এটা দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি। আমি ইয়েলো কালারটা দিয়ে উপরে বর্ডারটাকে স্টার মতো করে দিয়ে নিয়েছি, আর নিচে আমি একটু পেস্ট করে করে টান দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ফ্লাওয়ারগুলো পাশে আমি একটা লিপ নজলের সাহায্যে পাতা কালারের ক্রিম দিয়ে কয়েকটা পাতাও দিয়ে নিয়েছি। আর এক সাইড থেকেই আমি 3টা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি নিচে। এতে করে আর কেকটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। আর আমি নিচেও কয়েকটা পাতা দিয়ে নিচ্ছি। পাতাগুলো দিলে আমার কাছে মনে হয় কেকটা একদম সম্পূর্ণ। পাতা ছাড়া আমার কাছে একদম ফাঁকা ফাঁকা লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি ফ্লাওয়ারের পাশে পাতা দিয়ে নিতে। আমি রেণুগুলোকে দিয়ে নিচ্ছি কিছুটা ক্রিমে, আমি চকলেট ইমালশন মিশিয়ে নিয়েছি। আর একটা পাইপিং ব্যাগের ভেতর ভরে সেই পাইপিং ব্যাগের মাথাটাকে একটুখানি কেটে চিকন করে আমি ডট ডট করে এই রেণুগুলোকে ফ্লাওয়ারগুলোর মাঝখানে দিয়ে নিচ্ছি। তারপর আমি যেই স্টারগুলো দিয়ে নিয়েছি কেকের উপরের বর্ডারটাতে, সেটার মধ্যেও একটু ডট ডট করে উপরে দিয়ে নিচ্ছি। আর আমি এই পিঙ্ক কালারটা দিয়েই উপরে যে ফাঁকা জায়গাটা সেটা বর্ড করে নিচ্ছি। একটু ডট ডট করে দিয়ে নিচ্ছি, ছোট বড় মাঝারি এরকম করে। এতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আর একদম গর্জিয়াস লাগবে কেকটা। আসলে সাজানোটা হলো নিজের পছন্দ মতো, আপনার যেভাবে খুশি সেভাবেই সাজাতে পারেন। আমি আমার মতো করেই সাজিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল কেকটা। আপনারাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই কেক ডেকোরেশনটা কেমন লাগলো। আমি নিচের বর্ডারটার উপরে এই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে আবারও একটা বর্ডার দিয়ে নিচ্ছি, জাস্ট একটু পেস্ট করে করে টান দিয়ে। আর এই বর্ডারটা দিয়ে নেওয়ার পরেও কিন্তু কেকটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে গেছে। কেকটা তৈরি করে নেওয়ার পর অবশ্যই নর্মাল ফ্রিজে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য রেখে দিবেন, এতে করে কিন্তু কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আমি রেণুগুলোর পাশে একটু ইয়েলো কালার ক্রিমটা দিয়ে চকলেট ইমালশন মেশানো ক্রিমটার পাশ দিয়ে রাউন্ড করে ডট ডট করে দিয়ে নিয়েছি, এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে গেছিলো। এ হলো আমার কেকের ফাইনাল লুক। আর কেকটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য অথবা ডিপ ফ্রিজে 10-20 মিনিটের মতো হলেও
রেখে দিবেন, তাহলে খুব ভালো করে সেট হয়ে যায়। ক্রিমগুলো সব কিছুই খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, তাহলে কিন্তু দেখতেও আরও বেশি সুন্দর হয়ে যায় কেকটা। আমার আজকের কেকটা তো আমি আমার নিজের মতোই করেই তৈরি করে নিলাম। আমার কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। খুবই সিম্পল আর খুবই সহজ একটা কেক ডেকোরেশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন অনেক বেশি আকর্ষণীয় সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।